ইমাম হোসেন শহর মানুষ এমন পানি পান করছে রে, জিন্দিগিতে তোমার কাছে আর পানি চাইব না। এমন ঘুম ঘুমায় গেছে, জিন্দিগিতে তোমার কাছে আর পানি চাইব না। ঘুম থেকে উইটা তোমার মা বলে ডাক দিবা না। আরে সন্তান হারা মায়ের কানে যখন সন্তান হারা কথাটা শুনছে, শহর বানু আল্লাহর একটা ডাক দিয়ে কই, আল্লাহ নবীর আওলাদ কি তুমি জগতে রাখবা না? ইমাম হোসেন কই, শহর বানু তোমার চোখে জল আসলে মদিনার নানা বেজার হয়ে যাবে, আর কান্দা যাবে না। এই ময়দান কান্নার নয়, এই ময়দান হইল ধৈর্যের মাঠ, এই ধৈর্য ধারণ করা লাগবে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ডাক দিয়া বলে, আব্বা ও আব্বা, একে একে সবাই চলে গেল। ইমাম হোসেন কই, শহর বানু আমার জৈনব কই, আমার সখিনা কই, ডাক দেস না রে, আমার মেয়েটারে ডাক দে, আমার মেয়ের বোনটারে ডাক দে। ডাক দেওয়ার পরে তখন সখিনা আসলো, জৈনব আসলো, ডাক দিয়ে কই, জৈনব বোন আমার, যাওয়ার সময় দুইটা কথা কইয়া যায়, আমার জৈনাল রে কোনোদিন কষ্ট দিস না, আমি চলে যাওয়ার পরে তোমরা চোখের পানি ফালাইও না। ও জৈনব, আমার সখিনারে তুমি দেখতে রাখো। এই কথা কইলা গায়ের মধ্যে আস্তিন লাগাইয়া তলোয়ারটা হাতে লইয়া সুজা চলে গেছে কারাগারের ময়দানে। ঘোড়ার মধ্যে উঠলেন, ওইটা তিনি যুদ্ধ শুরু করলেন। এমন ভাবে যুদ্ধ করলেন, হাজার হাজার আর এক হুসাইন ঘোড়াটারে তসতস করে ফালাইয়া মাটির মধ্যে শোয়া দিছে। ওই দিক দিয়া ঘোড়াটা ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া বাড়ির মধ্যে গেছে। সখিনা ডাক দিয়া গো, ফুফু আম্মা গো, কোনদিন তো আব্বার ঘোড়া আব্বার সারা আসে নাই, আজকে দিন আব্বার ঘোড়া আইছে, আমার আব্বা গো, সখিনা ডাক দিয়া গো, ফুফু আম্মা আম্মা, আমার আব্বা কই, আমার আব্বার সে সারা তো কোনদিন ঘোড়া আসে নাই। এই কথা কইলাম, সফিনা তখন কাপড় বাইন্দা দৌড় মারছে। ওই দিক দিয়ে হুসাইনকে মাটির মধ্যে ফালাইয়া বুকের মধ্যে একটা পাপিষ্ট বসে গেছে। ইমাম হুসাইনকে কয়, নাও পানি পান করো। কয়, পানি পান করব না, এই পানির মধ্যে আমার আসগরের চেহারা ভাসে, এই পানির মধ্যে আমার আকবরের চেহারা ভাসে, এই পানির মধ্যে আব্বাসের চেহারা ভাসে, আর পানি পান করব না। আমার বুক থেকে একটু লাইন যা। কয়, কেন ব্যথা পাও নাকি? কয়, ব্যথা পাই না, কারণ আমার বুকের মধ্যে তুই পাপিষ্ট কইস না। কয়, কেন? কয়, এই বুকটা হাজার বার আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে লেগেছে। ও বুড়ি, ওই হুসাইন এবার বেঞ্চে বসার পরে ওরা ডাক দিয়ে, এখনো সময় আছে, আমরার কাছে মুরিদ হইয়া যাও, এখনো সময় আছে, আমার কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন কয়, তোরা আমারে চিনস নি? আমি কেডা? আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতেমার বেটা। আমার চিনস নি? আমি কেডা? আমি হইলাম শেরে খোদা মওলা আলীর বেটা। আমার চিনস নি? আমি কেডা? আমি হাসান মুজতবার ভাইয়া। আমার চিনস নি? আমি কেডা? আমি হইলাম রহমাতুল্লিল আলামিনের কলিজার টুকরা নাতি। জান দিব কিন্তু ঈমান দিব না। এবার একটা কথা কোন, নবীর প্রেমিকরা কে মরণে ভয় করে? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়, প্রেম তো মরে না। সবাই নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। এই প্রেম করেছি আয়ুব নবী, তার প্রেমের রহিমা বিবি গো, প্রেম করেছে
আয়ুব নবী তার প্রেমে রহিমা বিবি গো ওরে 18 সাল কি রাখাইল তো প্রেম তো জানে না প্রেম তো মরে না সবাই কই দিব নবীর প্রেমী দি মরণের ভয় প্রেম তো মরে না হাইরে প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি গো ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জ্বলে না প্রেম তো প্রেম তো মরে না নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না এবার হুসাইন কইও পাপিষ্টের দুল আমার মারবি তবে মারার আগে একটু সুযোগ দে 2 রাকাত নামাজ পড়ু এই নামাজ দরকার আছে না নাই এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর 2 রাকাত নামাজ কেন পড়লো কারণ আছে ওই কারবালাতে এজিদ বাহিনীও নামাজ পড়ছে এজিদ বাহিনীও ওযু করছে এরাও একামত দিছে এরাও জামাত পড়ছে ইমাম হুসাইন আলাদা নামাজ পড়া বুঝাইয়া দিয়া গেছে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না সেই দিন দিকে বাদ হয়ে গেছে আমরা সব মৌলবীর ভিসে নামাজ পড়ি না আল্লাহ পাকের এমন স্পেশাল জায়গা যাদেরকে ভালোবাসা 24 ঘন্টা যাদেরকে ধারণ করা ঈমান কথা বলেন ঠিক কি না বলেন বলে যাওয়ার কোনো সুযোগ নাই এইজন্য আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা এটা ঈমানের অবিচ্ছেদ্য অংশ আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে যে কথাগুলো কল্যাণকর বলেছেন সেই কথাগুলোকে গ্রহণ করতে হবে আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে বলুন আমরা কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দলে নাকি এজিদের দলে হুসাইনি মুসলমান নাকি এজিদি মুসলমান তা আপনি নিজেকে মুসলমান দাবি করতেছেন মুখের মধ্যে দাড়ি আছে মাথার মধ্যে টুপি আছে মসজিদে নামাজও আছে রমজানে ইতিকাফও আছে শাওয়াল জিলকদ জিলহজে হজও আছে আপনি যখন বলেন যে এজিদ রহমাতুল্লাহ আলাইহি তখন আমার ভাবতে অবাক লাগে আপনার নাম আব্দুর রহমান হতে পারে কিন্তু আপনি মুমিন হতে পারেন না কথা কি রাইট মাথা ঠিক রাখবেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনি ইরশাদ করেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহ বলছেন হে বন্ধু আপনি বলে দিন রাসূলের জবান দিয়ে আল্লাহ কথা বলায় আল্লাহ যে একজন নিজেরটা নিজে কয় না আমার নবীকে দিয়ে বলায় তাইলে বোঝা গেল আমার নবী হলো আল্লাহর সাক্ষী জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী হলো আল্লাহ দেখার আয়না এই জন্য আল্লাহ বলেন কুল আপনি বলুন নবীজি তখন জবান মুবারকে বলছেন লা আসআলুকুম আমি তোমাদের কাছে কিচ্ছু চাই না
আমাকে যুদ্ধের ময়দানে দন্ত ভেঙেছে, আমাকে মাথার খুলি ভেঙে দিয়েছে, আমাকে রক্তাক্ত করে পিঠ লাল করে দিয়েছে। এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। এই জন্য আহলে বায়ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারা? নবীজি একদিন ইশারার নামাজ পড়লেন, গায়ের মধ্যে একটা কালো চাদর মুবারক। নবীজির কাছে শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পরে আল্লাহর হাবিব মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাদরের ভিতরে ঢুকালেন, মা ফাতেমাকে ঢুকালেন, ইমামে হাসান মুজতাবাকে ঢুকালেন, ইমামে মৌলা আলী হযরত ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকালেন। চারজনকে ঢুকাইয়া আল্লাহর হাবিব আল্লাহকে ডাক দিয়ে বলছেন, ও আল্লাহ, আমার চতুর্পাশে যারা আছে এরাই হলো আমার আহলে বাইত। আমি নবী তাদেরকে ভালোবাসি, তুমি আল্লাহও তাদেরকে ভালোবাসো। আল্লাহ শুধু তাই নয়, তাদেরকে যারা ভালোবাসবে তাদেরকেও তুমি ভালোবাসো। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, শুধুমাত্র মুখে মুখে নয়, অন্তর অন্তরে ধারণ করা লাগবে। রাসূলুল্লাহকে একজন প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে কিভাবে সালাম দিতে হবে আমরা জানি, আপনাকে কিভাবে সালাম দিতে হয় আমরা জানি, কিন্তু নামাজের ভিতরে আপনার উপরে দুরূদ শরীফ পড়ব কেমনে? রাসূল ডাক দিয়ে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ। সুবহানাল্লাহ। ঠান্ডা মাথায় বলতেছি, কিন্তু বোঝার চেষ্টা করবেন। নবী কিন্তু বলতে পারতো, তোমরা আমার উপরে দুরূদ শরীফ পড়বে এভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকু বললেই চলতো। নবীজি বলছেন ওয়া আলা আলে মুহাম্মদ। শুধু আমি নবীর উপরে না, আমার আহলে বায়াতের উপর, আমার বংশধরদের উপর দুরূদ শরীফ পড়ো। তাইলে বোঝা গেল যাদেরকে ছাড়া নামাজের অস্তিত্ব নাই, ইমানের অস্তিত্ব যারা, তাদেরকে ভালোবাসার দরকার আছে না নাই? আমার ভাইরা, আকাসাফি আদি হাসানিন ওয়া হুসাইনিন, একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, ধরে বলতেছেন, ও পৃথিবীর মানুষ, আমার দুই হাতে যে দুইজন আছে, এই দুইজনকে তোমরা ভালোবাসো। একজনের নাম ইমামে হাসান, আরেকজনের নাম ইমামে হুসাইন। শুধুমাত্র তাই নয়, ওয়া আবাহুমা, তাদের বাবাকে ভালোবাসবে। শুধুমাত্র তাই নয়, ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসবে। তাইলে এই দিকটা দুইজন, আমার মা বাবা দুইজন, মোট চারজন। এই চারজন, এই চারজন, আল্লাহর হাবিব বলেন, যারা এই চারজনকে ভালোবাসবে, আমি নবী বলে দিলাম, বেহেশতের ভিতরে এই দুইটা আঙ্গুল যেমনে লাগা লাগা, ইমাম হাসান হুসাইন আর মৌলা আলী আমার ফাতেমাকে ভালোবাসার মানুষগুলি, ভালোবাসাবাসের মানুষগুলো বেহেশতে আমি নবীর পাশাপাশি থাকবে। আর তিনবার কোন সুবহানাল্লাহ কথা কি লাগে? আল্লাহু আকবার। এই ভালোবাসার দরকার আছে না নাই? আমি কিন্তু মুখে মুখে বলতেছি, এগুলো সুর দিলে আমার 40 মিনিট লাগলো হইলে, আমি কিন্তু কথা কয়ে যেতেছি, শুধু ওয়াজটা লম্বা হইতে পারে, তবে এরপর আমি আকাশের মনের দিকে তাকায়া ঠান্ডা করে দিব ইনশাআল্লাহ। সবাই আওয়াজ করে আল্লাহু আকবার। তবে অন্তত 20-30 মিনিট সময় আমার ভিতরে বের তো ইনশাআল্লাহ। রাজি আছেন কি সবাই ইনশাআল্লাহ? এরপরে মনে করি না যে আমি 1 ঘন্টার আগে ওয়াজ করে যাবো না। ইনশাআল্লাহ আহলে বায়তের ওয়াজ করলে শুধুমাত্র গায়ে শান্তি লাগে না, মনে অশান্তি লাগে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আওয়াজ ইমান তাজার দরকার আছে না না? এবার আল্লাহর হাবিব বলেন, আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতো। সুবহানাল্লাহ বলতেন না? নূহ নবীর কিস্তির মধ্যে বাতাস লাগার পরও নৌকা যেমন ডুবে নাই, আমার প্রেমিক গুলাকে, আমার আহলে বায়তের প্রেমিক গুলার গায়ের ভিতরেও
বিভিন্ন অপশক্তি আর বাতিলদের বাতাস লাগবে। যার হৃদয়ে আহলে বাইতের মহব্বত থাকবে আর ঈমান কোনদিন ঈমান সুরেরা চুরি করতে পারবে না। এই জন্য সুন্নিরা মুনাফিক না, সুন্নিদেরকে ডলার দিয়া কেউ কিনতে পারে না। সুন্নিরা কখনো টাকার কাছে ঠিক না বলো, টাকার কাছে বিক্রি হয় না। যারা বিক্রি হয় তারা ইমানদার হতে পারে না। যে বন্ধ কখনো সুন্নি নাই, সুন্নি কখনো বন্ধ হতে পারে না। জিন্দাবাদ। আহলে বাইতকে ভালোবাসতে কি টাকা লাগে? কতক্ষণ টাকা লাগে? লাগে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন যে আহলে বাইতকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ঘোষণা করেছেন। কি ঘোষণা করেছেন? পবিত্র। আরে বাবা, মা ফাতেমাকে চিনেন আপনারা? মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আম্মার নাম হলো মা খাদিজাতুল কুবরা। এই পৃথিবীতে আল্লাহ একটা মহিলাকে সালাম দিয়েছেন, এই মহিলাটা হলো মা খাদিজাতুল কুবরা। সুবহানাল্লাহ। আপনি কি মনে করতেছেন সহজ জিনিস না, কিন্তু খুব কঠিন ব্যাপার। এই মা ফাতেমা, হাসান, হুসাইন, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদেরকে ভালোবাসা শুধুমাত্র ঈমান নয়, ঈমানের অবিচ্ছেদ্য অংশ। চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। সেই পাঁচজনের সদস্যের মধ্যে এক মৌলা আলী। নাম কি? মৌলা আলী। মান কুনতু মাওলা ফালিউন মাওলা। রাসূল বলছেন আমি যার মাওলা, আলীও হলো তার মাওলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমার নবী, আপনার নবী বলেন, বন্ধুরারে আমার, ও আমার সুরাবয়ের বাবারা, আমার নবী, আপনার নবী বলেন, মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। সে আমার আলীকে ভালোবাসলো, সে যেন আমি নবীরে ভালোবাসলো, আর আমি নবীরে সে যেন আমার আল্লাহকেও ভালোবাসলো। এই হাদিসের দ্বিতীয় অংশে আমার নবী বলেন, ওয়ামান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওয়ামান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ। যারা আমার আলীর মনে কষ্ট দিবে তারা যেন আমি নবীর মনে কষ্ট দিল, আমি নবীর মনে যারা কষ্ট দিবে তারা যেন আমার আল্লাহকে কষ্ট দিল, আর আল্লাহকে যারা কষ্ট দিবে, নবীকে যারা কষ্ট দিবে, তাদের জন্য জাহান্নামের শাস্তি আছে না। এই জন্য আমার যুবক ভাইরা, ওই মৌলা আলী কে গো, যার ব্যাপারে আমার নবী বলতেছেন আহলে বাইতের অন্যতম সদস্য হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে মৌলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম, যার ব্যাপারে আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউল বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। আমার নবী যদি মনটা যদি কোন রকম বিষণ্ণতায় বসে থাকতেন, কোন সাহাবী আমার নবীর বিষণ্ণতা দূর করে নাই, আমার নবীর বিষণ্ণতা যে সাহাবা দূর করে দিতেন, তিনি নাম হইল হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ না। আমার নবী একদিন মসজিদের মধ্যে বসে আছে, আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু নবীর কাছে যাও, যাইয়া বলো ফিল মালাইল আলা, আসমানের ভিতরে একটা ছেলে একটা মেয়ের বিবাহের আয়োজন হয়েছে, এই বিয়াটা দুনিয়াতে দেওয়ার সময় হয়ে গেছে, এখন পাত্রের নাম কি? কয় পাত্রের নাম আলী। আর পাত্রীর নাম কি? কয় পাত্রীর নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা। আমার নবী বলে, আলী রে, আমার আল্লাহ যখন বিয়ের আয়োজনটা করলো
আসমানে আমার আল্লাহ তওবা নামক গাছটার উপরে ইয়াকুত আর জমরুদ পাথর দিয়া সুন্দর করে জারবাতি লাগাইছে। জারবাতি লাগানোর পরে আমার আল্লাহ ওই পাতার ডাক দেয়া কয়, ও তওবা নামক পাতারে, তোর একটা চাকরি দেয়। এবার যখন পাতাগুলো চাকরি দিল, চাকরি দেওয়ার পরে অনেকগুলা পাথর নিচে পড়লো। হুরুল ঈন ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুররা হাতের মধ্যে পেয়ালা লইয়া পাথরগুলো উঠাইয়া এই পাথরগুলো সাধারণ পাথর না, এই পাথরগুলো বড় দামি পাথর। ওই হুররা পাথরগুলো তুইলা মা ফাতেমার বিয়ার মধ্যে সালামি দিতেছে। সালামি আর জোরে জোরে করবেন সুবহানাল্লাহ। সালামি বুঝেন না আপনারা? পাথরগুলা তুইলা সালামি দিতেছে। এই সালামি ওই সময় থেকে দেওয়া শুরু হইছে। গতকালও দিছে, আজকাও দিছে, আগামীকালও দিব। হাদিস শরীফের মধ্যে দেখলাম মা ফাতেমার নামের উপরে, মওলা আলীর নামের উপরে বেহেশতের হুররা কিয়ামত পর্যন্ত এই সালামিগুলা বকশিশ দেওয়া শুরু করবে। তাইলে বোঝা গেল 1 ইঞ্চির জন্য মওলা আলীর বিরোধিতা করার সুযোগ নাই, আহলে বাইতের বিপরীতে দেওয়ার সুযোগ নাই। আমার নবী আপনার নবী বলেন, কেউ যদি ওদের কষ্ট দেয়, যে নয়া পায় কষ্ট দেয়, বল কেউ যদি ওদের কষ্ট দেয়, যে নয়া মায় কষ্ট কষ্ট দিল মা ফাতেমারে। আপনারা ভাবতেছেন আলী আলী জিকির করতেছি, এই নামটা বুঝি মা নামটা বুঝি দুনিয়ার কেউ রাখছে না। আলী নামটা স্বয়ং আল্লাহ রাখছে। আর দুনিয়াতে যে নামটা রাখছে, এই নামটা রাখছে তার আম্মা। ওই আম্মার নামও ফাতেমা, ওই আম্মার নামও ফাতেমা। ওই এটা কিন্তু আমার মাথায় রাখবেন। ওই ইনিল ফাতেমা আর মৌলানা যারা বিয়ে করছে দিল খাতুনে জান্নাত ফাতেমা। বুঝতে নি কি দিয়েছি আর ফেস লাগাই না। হ্যাঁ হ্যাঁ, এই কথা বলেন না। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই শুনেন, কই জায়গায় গেছিলাম? আলী নামটা রাখছে কেন? আল্লাহ। হ্যাঁ হ্যাঁ, কে রাখছে? আল্লাহ। আর ফাতেমা মানে মৌলা আলী রাদিয়াল্লাহু আম্মা, ওনার নাম রাখছে হায়দারি। নাম রাখছে হায়দারি। হায়দারি মানে হলো শক্তিশালী। আর আমরা যখন সুন্নিরা যখন স্লোগান দেই, তখন নারে তাকবীর আল্লাহু আকবার দেই, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দেই, পরে আবার নারে হায়দারি ইয়া আলী দেই, এরপরে নারে গাউসি ইয়া গাউসুল আজম, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। ঠিক ঠিক রাখো। এই স্লোগান দিতে দিলে বাতিলদের কম্পন সৃষ্টি হয়ে যায়। কথার হাত দিলে বলো ঠিক না বেঠা? এলাকার ভিতরে তো বাতিল নাই। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা নাম শুনলে শান্তি লাগেনি? আরে লাগেনি? সাধারণ কথা কইতেছি না, একটু মনে রেখে যাই নামাজগুলা, নাইলে ফেস লাগবে। হায়দারি, নারে হায়দারি, বাস। পারবেন নি দিতে? পারবেন নি? একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ সুরাবয়ের বাবাজিরা গো, আমি নবী বলে দিয়ে যায়, আমার নবী আপনার নবী বলেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা। আমি নবী হইলাম ইলমের শহর, আমার আলী হইল সেই শহরের দরজা। যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ খানে কাবার চত্বরে পাঠাইছি, এরপরে দুনিয়াতে আয়েশা তিনি খাওয়া দাওয়া করে নাই, নবীর থুতু মুবারকটা প্রথম পান করেছেন। দুনিয়াতে আয়েশা কাহার চেহারা দেখে নাই, আমার নবীর চেহারা মুবারক প্রথম দেখেছেন। দুনিয়াতে আয়েশা মা বাপ দাদা দাদি কাউকে ডাক দেয় নাই, প্রথম ডাকটাই ছিল আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যেই মওলা আলী খানে কাবার চত্বরে জন্মগ্রহণ করেছেন, জীবনে প্রথম কাবার নবীর থুতু মুবারক পান
পান করেছেন, মারিফতের রস খেয়েছেন। শুধুমাত্র তাই নয়, আমার নবীর চেহারা মুবারক দেখেছেন। শুধুমাত্র তাই নয়, আমার নবীর স্লোগান প্রথম তুলেছেন। এই জন্য আমার মৌলা আলীর শান কেমন জানো? আমার নবী বলে, আলী রে, মুসা নবীর কাছে তার ভাই হারুন আলাইহিস সালামের যেমন মর্যাদা, তোমার মর্যাদা আমি নবীর কাছে তেমন। এই জন্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার বিরোধিতা করা যাবে না। ও বন্ধু, যারা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দুশমনি করে, সে যেন আল্লাহর সঙ্গে দুশমনি করলো। এই আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী বলেন, খানায় কাবা ঘরের দিকে তাকানো যেমন ইবাদত, আমার আলীর চেহারার দিকে তাকানো ইবাদত। আর বড় করে গেল আল্লাহু আকবার। আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, কেমন করে নীল এ মন, কেমন করে নীল এ মন, প্রেমে ডাকে দিয়া গো, আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া। মুর্শিদ আমারে মন করলা গহরণ, কি রূপ দেখাইয়া, এই তাহিরির কি দাম আছে, এই পাগলদের কি দাম আছে, যদি না সাহুল হইয়া গো, আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া। মুর্শিদ হো তোমারি প্রেমেতে গো আমার জীবন গেল বইয়া, মায়া যদি লাগে গো দয়াল নিজ কাছে তুলি ইয়া গো, আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া, কে মনে করে নীল হয়ে মন, কে মনে করে নীল হয়ে মন, প্রেমে ডাকি দিয়া গো, আমার মুর্শিদ নীল আমার মনে কারিয়া। জোরে জোরে গে আল্লাহু আকবার বলা যাবে না? আমি বলেছি, এই সেই মৌলা আলী, এই সেই মা ফাতেমা, যাদের বিয়ের পাকাপাকি হয় আরশের আসমানের উপরে, এরপরে দুনিয়াতে বিয়ে হয়, এদের ঘরে ইমাম হাসান হুসাইনের আগমন হয়। কথা করা ঠিক কিনা? আমার নবী বলেন, মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন, যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, তারা যেন আমি নবীরে ভালোবাসলো। ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা আমার হাসান হুসাইনের মনে কষ্ট দিল, তারা যেন আমি নবীরে কষ্ট দিল। একটা কথা আমার কোন লাগে, আপনারা তো বাবা তরিকাপন্থী মানুষ, আপনারা তো বাবা সুন্নি মানুষ, ওয়াজে তো দলে বসবেন মুরব্বীরা। আরে খাজা গরিবে নামাজ কোন সাগরের পানি আনা বোতলের ভিতরে আনছে? হ্যাঁ, আনা সাগর। আরে আনা সাগরের পানি লুটার ভিতরে আনছে একজন ওলি হইয়া। আর আমার হাসান হুসাইনের জন্য যে তারা ফুরাতের পানি বন্ধ করছে, ইমাম হাসান হুসাইনের পাওয়ার কেমন ছিল জানেন? যদি কইতো আল্লাহ
পাঠাও। জোরে কোন পাঠাইতো কি পাঠাইতো না? এইটা আমি বাদ দিয়া দিলাম। কাজা করিবে নেওয়া যদি পিতৃরাজ রাইরে শায়েস্তা করতে যাইয়া আনা সাগরের পানি যদি লোটার ভিতরে আনতে পারে, এর সাথে কোটি কোটি কোন পাওয়ার কোন আহলে বায়তের সদস্য ইমাম হুসাইনের ইনি যদি ইচ্ছা করত ফুরাতের পানি তুইলাইলা মস্কের ভিতরে ঢুকাইবার ক্ষমতা আছে না নাই? এখন প্রশ্ন হলো, এত পাওয়ার তৈয়া আনলো না কেন? আমার নবী আপনার নবী বলছে, হুসাইন তোমার রক্তের সাথে আমার কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের সম্পর্ক রয়েছে। মুঝে কুফাওয়ালো মুসাফির না समझो मैं आया नहीं हो बुलाया गया हो मुझे कुफावालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो खुदा जाने कैसी है ये मेज़बानी बहादुर प्यास काहे बंद पानी खुदा जाने कैसी है ये मेज़बानी बहादुर प्यास कहे बंद पानी मुकद्दर में है हौज़ कौसर का पीना मुकद्दर में है हौज़ कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो। বাংলা বললে আরো বুঝবেন। যে মাথা ঝুঁকা তো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজিদ সীমারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেব না আমি এমনিতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে আমি তৃষ্ণার্ত নয় বানানো
আল্লাহু আকবার বলা যাবে না। হাজার হাজার পাওয়ারফুল হুসাইন ফুরাতের পানি মস্কে আনার ক্ষমতা আছে না নাই? কেন আনে নাই? শুধু আঙ্গুর নাজাতের জন্য। এ বন্ধুরে, ছোট্ট বাচ্চাটা যখন কোলে লইছে, শহর বানু ডাক দিয়ে কইছিল আপনার সঙ্গে তাদের দুশ্মনী থাকতে পারে, কিন্তু ছোট বাচ্চা তো কোনো দোষ করে নাই। একটু ফুরাতের প্রান্তরে যান, শত হইল তো মায়ের মন, কথা কোন ঠিক কিনা? মা সন্তানের কষ্ট সহ্য করতে পারে না। ও আমার সুরাবয়ের বাবা, জীবনে কোনোদিন মা বাপের মনে কষ্ট দিও না। ওই শহর বানু ডাক দিয়ে কই, স্বামী গো, শত হইল তো আমি মা, আমার ফুলা, আমার স্তনে দুধ শুকাইয়া গেছে, জিহ্বার মধ্যে কোনো পানি নাই। একটা বার যায় কন্যা পানি দিবনি, এবার সন্তানটারে কোলের মধ্যে লইয়া, ছোট্ট 6 মাসের জাদুমণিরে লইয়া। এই কথা কেন কইতেছি জানেননি? এই ছোট ছোট পোলাপানরে ইতিহাস শোনাইতেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান 3 জন। একজন হলো আলী আসগর, ছোট্ট 6 মাসের বাচ্চা। এই বাচ্চাটাকে লইয়া ফুরাতের প্রান্তরে এইভাবে কাঁদতে লইয়া গেছে, দেশটা রে আমার জাদুমণির একটু পানি দেশ না। ওই মুহূর্তে পুরা ফুরাতের পানি মস্কে আনতে পারতো হুসাইন। আল্লাহর যদি কইতো আল্লাহ হাউজে কাউসারের পানি পাঠাও, যেই মালিকে জান্নাত থেকে জামা কাপড় পাঠা, ওই মালিকে হাউজে কাউসারের পানি দিতে পারে কি পারে না? ও আল্লাহ পানি দাও, এই কথা বলে নাই। ফুরাতের প্রান্তরে মানুষগুলোরে ডাক দিয়ে কই, আমার জাদুমণিরে একটু পানি দেস না। এবার ইবনে জিয়াদের গোষ্ঠী কি কই শুনেন। ওরা বলতেছে না না, তার মানে বোঝা গেল এদের এক উদ্দেশ্য হলো নবীর বংশ ধ্বংস করে দেওয়া। কিয়া গুল্লা গিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরাত নদী ঘেরাও করলো ইয়াজিদা দুশমনে। এমন দুশমন সূরা বয়ে নাই। মুনাফিক কি? কাফের বহুত বালা, হেরে সিনা যা। মুনাফিক বরণ জানা, আপনার লগে খাইবো, আপনার লগে ঘুরবো, সুযোগ পাইলে বরাক পাশ দিয়া। ইসলামের সবচাইতে ক্ষতি করছে এই মুনাফিকরা। এই মুনাফিক তো হবিগঞ্জ নাই। উমাক দুআয়ে বসছে আছে আছে আপনাদের এরিয়াতে আসেনি? আপনাদের এরিয়াতে, আমার এরিয়াতে আছে। মাইল লাইছি দি সৌদির সাথে জানি লাইছো। হ্যাঁ, সাথে খায়া সাথে ভিন্দা, সুযোগ পাইলে বাস বাইরে দিব। এমন আসেনিও বাস দেবই না। হ্যাঁ, যাক আরেকটু পরে করবো। ওয়াস্টারে লাইন মতো ফালাইছিনি, কথা কর লাইন মতো পড়ছিনি। এখন সামনে যাইতাম নি না, কারবালার মতো আমার ভালো আমরা যাবেন গিয়া। মুনাফিক নাম্বার 1, মুখের কথার সাথে অন্তরের কোনো মিল লেবাসদারি দেখতে আল্লাহর কুলি, হাকিকতে মুনাফিক। বাপরে বাপ, বাপরে বাপ, মুনাফিক দেখছি আমি। জয় মোমবাতি, শুভেচ্ছা, স্বাগত। এক নেতা আমারে কয়, হুজুর
ইতা রাজনীতি আলাপ বাদ দিন। আমি কোমা গো আমার প্রতীক আমি কইতাম না, বাঘ গোমা বাঘটা দিন। যতদিন আসলাম না অত্যন্ত আসলাম সাইডে, ওহন জন আমি আসি মাডো, আমি তো আমারটা কমই। ঠিক কথা ঠিক না বেটি? তুমি কি একটা ছাতা পাইতে পারতো? গড়াই নাকি আমি খাওয়াইছ না কিন্তু আমরা 20টা আইবুদিকে না খাইয়া পড়ছি যে যাওয়ার সময় খাইয়া যাবো ঘাটটা বই। আর ওর সারা দিত না লাগে। আমার ইমাম সাহেব কিন্তু খুব চালাক মানুষ, সুন্নিয়ত অনেক খেদমত করে। এই যে শফি প্রধান সাহেব অনেক খেদমত করে, খাটে, অনেক খাটে। এই যে আমাদের একজন, এই যে আমাদের একজন, এই যে একজন আমার নির্বাচনের করে যোদ্ধা, মারহাবা জোরে গান, আল্লাহু আকবার জোরে গান। আমরা কি এজিদি না হুসাইনি? আরে সংখ্যা 72 হতে পারে, ওদের সংখ্যা 80 হতে পারে, কিন্তু আল্লাহর আদালতে 72 ওজন বেশি। কথা বলেন ঠিক কি না বলে? আরে থামাস না রে, মাহফিলের শুরু থেকে এই 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 বেটা হারো। আমি আমার সময় লাঠি লইয়া আব্বু কেন আমি সব জুতা মারতে গেছি। যে মনি হোক আমি সিনি বেটা জানাইয়া লাড়ি লইলে তো দুধ এমনি যাবো, মনে হচ্ছে আমরা গায়ে মারতে বসে পর আমি আরেবার সরস ওই দেখে সুন্নি ভাগলা আবার সুন্নি আছে, বেটা সুন্নির করে সুন্নি। কথা কোন ঠিক না বেটে? আপনারা আমার মধ্যে রাগ করতেছেন? এবার হুসাইনি চেতনায় কথা বলতেছি, এখানে আর নরম ভাষা কথা হইতো না। মুনাফিকদের দুলাই করব, ইমানদারের গলায় মালা পরাবো। কথা কোন ঠিক না বেটে? আমার পক্ষে কারা কারা আছে দুই হাত তুলে রাখেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নবী ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান, ইয়াজিদ বাহিনী মুর্দাবাদ। যেমনে দেশ মানে জিন্দাবাদ করে লিবে স্লোগান লোক বুঝা দেশ না বেটা। আল্লাহ মুজার তৌফিক দান করুন, আমিন করুন। আর আমি আর সব সত্যি না দৌড়ে দিছি মুর্দাবাদ মুর্দাবাদ দিয়ে। ও তুই সুদা রে কেডা? ও হ্যাঁ চিনছেন। আপনারা মনে একটা ঘুমাই পড়ছে নাকি? লাস্টে একটা জিকির হইব না ইনশাআল্লাহ। এই ফুলাফান্ডি কইরে মারহাবা জোরে গান। আমি হুসাইনি চেতনায় কথা কমো, আপনার হুসাইনি চেতনা আওয়াজ দিবেন। কিয়ামত পর্যন্ত ইসলাম জিন্দা হতে হয় আর কারবালা কি বাত। যখন হককে দাফন করতে এসেছে তখন বদর হয়েছে, হককে দাফন করতে এসেছে তখন উহুদ হয়েছে, হককে দাফন করতে এসেছে তখন তায়েফ হয়েছে, হককে দাফন করতে এসেছে তখন কারবালা হয়েছে, হককে দাফন করতে এসেছে আল্লামা শহীদ ফারুকী রক্ত ঝরিয়েছে, হককে দাফন করতে এসেছে শহীদ রহিমউদ্দিনের রক্ত ঝরেছে। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে বলেন। খুশি না বেজা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রব্বি
ও আল্লাহ, ও আল্লাহ, ও জানে वाले हाजी, जब जाओ तुम मदीना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना। वो जाने वाले हाजी, जब जाओ तुम मदीना, जब जाओ तुम मदीना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना, दरबार मुस्तफा में मेरा सलाम कहना। সবাই বলুন ইজ্জতের মালিক কে? দেশটারে গুপ্পানি। আল্লাহর হাবিব বলেন দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো পানি আর একটা হলো রাস্তা। মুরব্বী ওয়াজটা বুঝছেন তো নাকি এই বলে বোঝা গেছে তো? একটা হলো পানি আর একটা হলো রাস্তা। কেন বুঝাতাম না, বুঝা নিয়ে একটা হলো পানি আর একটা হলো রাস্তা রে। এই এজিদটা রাস্তার বাধা দিছে, এজিদার পানির বাধা দিছে। এই চরিত্র যার মধ্যে থাকবে এজিদের নাতি। খবরদার কইয়া দিয়া গেলাম, ও বন্ধুরি ডাক দিয়া কই দেশ না রে, আমার জাতু মুনির একটু পানি দেশ না। এবার ইবনে জিয়াদ এক না না পানি দেওয়া যাবে না। কি আগুন লাগিল আল্লাহ কারবালার ময়দানে, ওরে ফুরত নদী ঘেরাও করল এজিদা শয়তানে, ওরে জয়নালকে বন্দী করিল, জয়নাল এজিদা শয়তানে রে গুনের ভাই, কারবালায় আনিল তোমায় কে, বলো ও গুনের আহা নিল তোমায় কে। হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, ওরে আকবর আসগর তীর খাইল পানির কারণে। কথা কথা গেলে গা, আরে হাসান শহীদ জহর খাইয়া হুসেন শহীদ রনে, ওরে আসগর আকবর তীর খাইল পানির কারণে, ওরে জয়নালে খাদ্র জয়নালে কে বন্দী করিল, জয়নালে করিল এজিদা শয়তানে রে গুনের ভাই, ভাই রে ও তোমায় কে, ও গুনের ভাই, ইস নিল তোমায় কে। ওরে গাছের পাতা ঝরে পড়ছে সখিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে, ওরে গাছের পাতা ঝরে পড়ছে সখিনার কান্দনে, ওরে গিয়েছিল প্রাণের কাশেম কারবালার ময়দানে, ওরে আশার বাসা ভাঙা দিল, আশার এজিদা দুশ্মনে রে গুন আহা হে কারবালায় নিল তোমায় কে, বলো ও গুন আহা নিল তোমায়। কি যে সুন্দর লাগতেছে। এই ফুলাফান গুলো কারবালা দেখে নাই, আমরাও কারবালা দেখি নাই, আমরা কারবালা রক্তের নিদর্শন দেখি নাই, ওরাও কারবালা রক্তের নিদর্শন দেখে নাই। আমরাও বালুকাময় প্রান্তরে পা রাখি নাই, ওরাও পা রাখে নাই। সেই বালুকাময় প্রান্তর আমরা কিন্তু দেখি নাই, ওখানে পানির কি নিদারুণ কষ্টের চিত্র আমরা কিন্তু দেখি নাই। কিন্তু ওদের সায়ের ভিতরে যে এইরকম ভাবে স্পিরিট আমি দেখতেছি, কারবালা না যাওয়ার পরও কারবালার কথা শুনে তাদের যেইভাবে উজ্জীবিত, আমার তো মনে হয় এই মুহূর্তে যদি কারবালা হতো, সুরাপায়ের মানুষ, সুতাঙ্গের মানুষ, হবিগঞ্জের মানুষ বাড়িঘর বিক্রি কইরা ইমামে আলী মুকামের জন্য যারা পানি বন্ধ করে দিয়েছিল, আমরা সম্পত্তি
বিক্রি কইরা বিমান দিয়া উড়িয়া যাইয়া ইমামে হুসাইনের মুখের ভিতরে হবিগঞ্জের পানি ঢেলে দিতা। খবরদার পানি দিস না, এমন একটা তীর মারছে কোন কিতাবে লেখে পিঠ দিয়া ঢুকছে, কলিজা টাচ করছে। ইমাম হুসাইন কয় আমার 6 মাসের বাচ্চা গোর থেকে যখন নিয়ে আইছি গাটটা লড়াইতে পারে না, আর যখন গায়ের মধ্যে তীরটা লাগছে আমি তাকায় দেখলাম আমার জাদুমণি ডাগর ডাগর চোখ কইরা আমার দিকে তাকায় রইছে। যেই পোলা চোখ খুলতে পারে না, তীর লাগার পরে পোলা মাথাটা লাড়া দিয়া গাটটা সোজা কইরা ডাগর ডাগর চোখ দুইটা আমার দিকে তাকাইয়া চোখের বাসায় যেন বলতেছে আব্বা ফুরাতে পানি লাগবো না গো, আমি আল্লাহর হাউজে কাউসারের পানি পান কইরা ফলাইছি। হঠাৎ করে গাটটা ফলাইয়া দিল, সন্তানটার বাড়ির মধ্যে নিয়ে গেল। শহর মানুষ ডাক দিয়ে কয় স্বামী গো দেখছেননি কোনা কেমনে পানি পান করে ঘুমাইয়া গেছে। ইমাম হুসাইন শহর মানুষ এমন পানি পান করছে রে, জিন্দিগিতে তোমার কাছে আর পানি চাইব না। এমন ঘুম ঘুমায় গেছে, জিন্দিগিতে তোমার কাছে আর পানি চাইব না। ঘুম থেকে উইটা তোমার মা বলে ডাক দিবা না। আরে সন্তান হারা মায়ের কানে যখন সন্তান হারা কথাটা শুনছে, শহর বানু আল্লাহর একটা ডাক দিয়ে কই আল্লাহ নবীর আওলাদ কি তুমি জগতে রাখবা না? ইমাম হুসাইন কই শহর মানু তোমার চোখে জল আসলে মদিনার নানা বেজার হয়ে যাবে, আর কান্দা যাবে না। এই ময়দান কান্নার নয়, এই ময়দান হইল ধৈর্যের মাঠ, এই ধৈর্য ধারণ করা লাগবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ডাক দিয়া বলে আব্বা ও আব্বা, একে একে সবাই চলে গেল। ইমাম হুসাইন কই শহর মানু আমার জৈনব কই, আমার সখিনা কই, ডাক দেস না রে, আমার মেয়েটারে ডাক দে, আমার মেয়ের বোনটারে ডাক দে। ডাক দেওয়ার পরে তখন সখিনা আসলো, জৈনব আসলো, ডাক দিয়া কো জৈনব বোন আমার যাওয়ার সময় দুইটা কথা কইয়া যায়, আমার জৈনাল রে কোনোদিন কষ্ট দিস না, আমি চলে যাওয়ার পরে তোমরা চোখের পানি ফালাইও না। ও জৈনব আমার সখিনারে তুমি দেখে রাখো। এই কথা কইলা গায়ের মধ্যে আস্তিন লাগাইয়া তলোয়ারটা হাতে লইয়া সুজা চলে গেছে কারাগারের ময়দানে। ঘোড়ার মধ্যে উঠলেন, ওইটা তিনি যুদ্ধ শুরু করলেন। এমন ভাবে যুদ্ধ করলেন হাজার হাজার আর এক হুসাইন ঘোড়াটারে তসতস করে ফালাইয়া মাটির মধ্যে শোয়ায়া দিছে। ওই দিক দিয়া ঘোড়াটা ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া বাড়ির মধ্যে গেছে। সই সখিনা ডাক দিয়া গো ফুফু আম্মা গো, কোনদিন তো আব্বার ঘোড়া আব্বার সারা আসে নাই, আজকে দিন আব্বার ঘোড়া আইছে। আমার আব্বা গো, সখিনা ডাক দি গো ফুফু আম্মা আম্মা, আমার আব্বা গই, আমার আব্বার সে সারা তো কোনদিন ঘোড়া আসে নাই। এই কথা কইলাম সফিনা তখন কাপড় বান্ধা দৌড় মারছে। ওই দিক দিয়ে হুসাইনকে মাটির মধ্যে ফালাইয়া বুকের মধ্যে একটা পাপিষ্ট বসে গেছে। ইমাম হুসাইন রে কয় নাও পানি পান করো। কয় পানি পান করব না, এই পানির মধ্যে আমার আসগরের চেহারা ভাসে, এই পানির মধ্যে আমার আকবরের চেহারা ভাসে, এই পানির মধ্যে আব্বাসের চেহারা ভাসে, আর পানি পান করব না। আমার বুক থেকে একটু লাইন না যা। কয় কেন ব্যথা পাও নাকি? কয় ব্যথা পাই না, কারণ
আমার বুকের মধ্যে তুই পাপিষ্ট করিস না। কয় কেন? এই বুকটা হাজারবার আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে লেগেছে। ও বুড়ি, ওই হুসাইন এবার বেঞ্চে বসার পরে ওরা ডাক দিয়ে এখনো সময় আছে, আমরার কাছে মুরিদ হইয়া যাও, এখনো সময় আছে, আপনার কাছে বায়াত গ্রহণ করো। ইমাম হুসাইন কয় তোরা আমারে চিনসনি? আমি কেডা? আমি হইলাম খাতুনে জান্নাত মা ফাতেমার বেটা। আমার চিনসনি? আমি কেডা? আমি হইলাম শেরে খোদা মওলা আলীর বেটা। আমার চিনসনি? আমি কেডা? আমি হাসান মুজতবার ভাইয়া। আমার চিনসনি? আমি কেডা? আমি হইলাম রহমাতুল্লিল আলামিনের কলিজার টুকরা নাতি। জান দিব কিন্তু ঈমান দিব না। এবার একটা কথা কোন, নবীর প্রেমিকরা কে মরণে ভয় করে? নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয়। প্রেম তো মরে না। সবাই নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না। এই প্রেম করেছি আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। প্রেম করেছে আইয়ুব নবী, তার প্রেমে রহিমা বিবি গো। ওরে 18 সাল কি রাখাইল তবু প্রেম তো ছাড়ে না। প্রেম তো মরে না। সবাই করে দিব নবীর প্রেমিক মরণের ভয়। প্রেম তো মরে না। হাইরে প্রেম করেছে ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি গো। ওরে আগুন হইল ফুল বাগিচা পশম নবীর জ্বলে না। প্রেম তো প্রেম তো মরে না। নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না। জুরে জুরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এবার হুসাইন কইও পাপিষ্টের দুল আমার মারবি, তবে মারার আগে একটু সুযোগ দে, 2 রাকাত নামাজ পড়ব। এই নামাজ দরকার আছে না নাই? এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর 2 রাকাত নামাজ কেন পড়ল? কারণ আছে। ওই কারবালাতে এজিদ বাহিনীও নামাজ পড়ছে, এজিদ বাহিনীও ওযু করছে, এরাও একামত দিছে, এরাও জামাত পড়ছে। ইমাম হুসাইন আলাদা নামাজ পড়া বুঝাইয়া দিয়া গেছে এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ না। সেই দিন দিকে বাগ হয়ে গেছে, আমরা সব মৌলবীর পিছে নামাজ পড়ি না। প্রেম হাসাই প্রেম কাদাই রে দয়া, এই কি প্রেমের পাওনা। কথা কি ঠিক আছে কিনা? বাকিটা তাহিরি নতুন করছে, বাকিটা আমি করছি। ভাগ তো হইছে কারবালার দিকে হইছে। ওইটা রক্ত যে দিকে ঢুকছে এরাই তো ইয়াজিদ রহমাতুল্লাহ আলাইহি। হুসাইনের রক্ত যে দিকে আইছে এরাই বলতেছে আলে বায়াতুল ঈমানের অবিখ্যাত অংশ ইয়াজিদ বাহিনীর সাথে আমাদের কোনো সম্পর্ক হতে পারে না।
দরবার লাগাইতো, আমি বলে দরবার লাগাইতেছি। দরবার তো লাগিয়ে দিছে ১৪০০ বছর আগে। বাক্য হিয়ান দিকে হইছে তো হস্তা। আমরা ইরান জিরা মনছে এটা হোক, যখন ইহুদি যখন মুসলমানদের সাথে লাগে আমরা মুসলমানদের পক্ষে, আর এই দেশের আহলে হাদিসরা ইসরায়েলের পক্ষ নিছে, ইরানের বিরুদ্ধে অবস্থান করছে। এরাই হলো ইয়াজিদের খালাতো ভাই। কথা বলেন মারহাবা জোরে কোন। আমরা কি ইয়াজিদি না হুসাইনি? কারা কারা হুসাইনি হাত তুলেন, হাত সোজা করেন। ওই যে একাত্তর সেন্টার, ওই যে একটা নাকাত রাখছে, দুই হাত তুল, দুই হাত তুল, এই দুই হাত তুল, ওই সোজা করেন, সোজা করেন। আমরা কি ইয়াজিদি না হুসাইনি? আমরা কি আবু জাহেলের দলে নাকি আবু বকরের দলে? মুসার দলে না ফেরাউনের দলে? নমরুদের দলে না ইব্রাহিমের দলে? তাইলে এই বাক্যে আমি নতুন করছি, তখন আপনারা কি তাহিরির পক্ষে না তারার পক্ষে? হিডই তো হিডা, হিডাই তো হিডা। কিছু বুঝে না, বোঝা কিছু। নামাজ পড়লে চলবো, কখনো দাগ ফেলালে চলবো। আমি নামাজ পড়বাই করে ফতর মাত্র হারইয়া আবার সুদও খাই ভাই মাক্কা দি। আমি নামাজও করবেন আবার নেশাও করবেন। এজিদা নেশা করছে, এজিদা নেশা করছে। এজিদা কিন্তু ইমামে আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা মাথা মুবারক করে পাথর রাখা গুইরা গুইরা নেশা কইরা হে গান গাইছে। নাউজুবিল্লাহ জোরে কোন। এরপরে আসমান থেকে একটা কলম আইছে, আয়েশা যে পাথরের মধ্যে মাথা মুবারক রাখছিল, আরে ফরের ওয়াজ আগে কইলে শোন কই যেতে পারি এটা তার পরে কই না বলে, আরে কইলে ঠেলা দিতে কইলি যাই, কইলে নেল ফরে বাসতে ওই যে পাথরের মধ্যে রাখছিল রাখা যখন সে যখন গুইরা গুইরা মদ খায়া গায়া গান গা, তখন আসমান থেকে একটা কলম আইছে, কলম রাইছে পাথরের মধ্যে লিখেছে, আতারজু তোমরা কিভাবে আশা করো এই হুসাইনের নানা তোমাদের জন্য সুপারিশ করব? হুসাইনের মাইরা আবার নবী হুসাইনের নানার সুপারিশ পাইবা প্রশ্নই আসে না। এখনো কই পাথরের মধ্যে খোদাই করা সেই লেখাটা আছে। জোরে কথা সুবহানাল্লাহ, জোরে কথা বলবেন। যাই হোক ওয়াজ তো জোরে নিছিলাম বা, তবে আমি চেষ্টা করতেছিলাম। আমরা এখন হুসাইনি প্রেমে মাতোয়ারা, এই জন্য আমরা শরীরের মধ্যে একটা ভাব আছে। এখন এই মুহূর্তে যদি ইয়াজিদ বাহিনী আমরা সামনে দাঁড়া পুচি পুচি, লড়াই হবে লড়াই, সংগ্রাম হবে সংগ্রাম, জিহাদ হবে জিহাদ। এখনো যদি কেউ হুসাইনি চেতনাকে দাফন করার জন্য আসে, বিশাল বড় লড়াই হবে লড়াই। কথা বলেন ঠিক কিনা বলেন? এখন যদি কেউ আমাদের সামনে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলে দাঁড়ায় থাকতে চায়, তার বিরুদ্ধে লড়াই হবে লড়াই। তবে অপেক্ষা করুন, এই বাংলাদেশের একটা লড়াই হবে। এই লড়াই হবে সার্বভৌমত্ব সুরক্ষার লড়াই। এই লড়াই হবে সত্যিকার ধর্ম শাহজালাল ইসলাম, শাহজালাল ইসলামকে রক্ষার লড়াই হবে, রক্ষার লড়াই হবে। কথা বলেন ঠিক কিনা? কাজে আসেননি আপনারা? হুসাইনি প্রেমিক কি সূরা বই আসেনি? আমরা ফানজাতনের গুণ, আমরা লাল চক্ষুকে ভয় পাই না। কথা বলেন ঠিক না বেটি? জয় মোমবাতি জানার লাগেনি, জানার লাগেনি। মারহাবা জোরে কোন। রাজি আছেন কিনা বলুন? অনুরোধ করে বলে আমরা হুসাইনি প্রেমিক, এতে কোনো সন্দেহ। ইমামে আলী মুকাম নামাজ পড়ছিনি, ওই কথা না, নামাজ পড়ছিনি কয় রাকাত? কয় রাকাত? আয় হায়, ইমাম হুসাইন রে কয় কি ব্যাপার হুসাইন, সারা জীবন দেখছি নামাজ পড়ছো লম্বা করে, আজকে দিন নামাজটা বাইটটা করে লাইছো। কোন বাইটটা করছি আল্লাহকে যদি লম্বা করে তোরা কইবি আমি মরণের ডরে নামাজটা লম্বা করছি। জোরে কোন আল্লাহু আকবার। কতলা ওয়াজ করেন যে বেড়া, এরপর ধাক্কা দিয়া মাটির মধ্যে ফলাইছে। ইমাম হুসাইন কয় আমার চেহারাটারে আমার নানার রওজার দিকে ফিরাইয়া দাও। এই মারে না মারে না মারে না। ও
মানুষকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়ানা, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ করুন, আর আলহামদুলিল্লাহ। আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন, গুসা করতেছেন? আমরা এজিদি না হুসাইনি? আহলে বাইতের প্রেম এটা কি আমার সিদ্ধান্ত না আল্লাহর সিদ্ধান্ত? মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন? বাংলাদেশের মৌলবীর দেখো ইজিদ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ, আপনি যান ইয়াতে যান, আপনি সৌদি যান, অনেক জায়গায় দেখবেন, ইরান যান, ওই ওই যে অনেক জায়গায় লেখা আছে এজিদ রহমতুল্লাহ আলাইহি, এজিদ দিলে রহমতুল্লাহ আলাইহি। জুতাটা খুললে একটা বাড়ি মারণ লাগেনি? জুতাটা খুললে একটা বাড়ি মারণ লাগেনি? আমার সামনে আয় না রে, সামনে আয় না। আঙ্গাই দেশের ভিতরেও বহুত লোক আছে, দালাল আছে কিনা কোন? এদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক? আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মহব্বত করি, জানের চাইতে কম না বেশি? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আর জবান খুলে বলেন আমিন। এই যুবক, ওয়াজ শুনতে আইছো, আজকে থেকে ওয়াদা করে 5 ওয়াক্ত নামাজ পড়বা, তবে সাবধান, গাঞ্জা খাইতে পারবে না। আঙ্গু দেশের বহুত ছেলেরা আছে ইয়াবা ট্যাবলেট খায়, ফেন্সি খায়, গাঞ্জা খায়, নেশা করা ইয়েজিদের চরিত্র, খুশবু নেওয়া ইমামে হুসাইনের চরিত্র, মদ খাওয়া ইয়েজিদের চরিত্র, আতর সেবন করা সুন্নাত এটা ইমাম হুসাইনের চরিত্র। কথা কি সঠিক? খবরদার, আঙ্গু দেশে বহুত নামাজি আছে, নামাজও পড়ে আবার ঘুষও খায়, নামাজও পড়ে আবার সুদও খায়, এমন গামলা আছে না নাই? আঙ্গু দেশের শ্রেষ্ঠ সুদ করিল ডক্টর ইউনূস, শ্রেষ্ঠ সুদখোর, ডাইরেক্ট পরিষ্কার কথা, সুদের গাছ লাগাইছে ইউনূস, এবং এই ফুলাফান্ডির মাথার মগজকে ধুলাই কইরা এই সুন্দর দেশটার ভিতরে একটা মব ভায়োলেন্সের প্রতিষ্ঠাতাকারী হলো ইউনূস, এবং এই দেশের ভিতরে খুনের রাজ্য কায়েম করছে ডক্টর ইউনূস, এবং আমেরিকা থেকে শুকুরের মাংস আমদানিকারক ইউনূস। বাংলাদেশের মধ্যে নির্বাচনে 3 দিন আগে গোপনে যায় চুরি কইরা আমেরিকার সাথে চুক্তি করছে, এমন একটা চুক্তি করছে যেটা দেশ বিরোধী, জনবিরোধী, গণবিরোধী। এই চুক্তি করছে ডক্টর ইউনূস। সবাই তাকায় থাকবেন, সে যেন যাইতে না পারে। এই বাংলার মাটিতে বিচার করতে হবে। হামের চিকিৎসা, হামের কারণে 400 লোক বাচ্চা মারা গেছে, টিকা টুকা দেয় না, টিকার টাকা মাইরা খায়া বইয়া রইছে, আর পোলাপরে লাগাতার মরতাছে। আমেরিকাতে কোন বেড়ানা বেড়ি মরছে, এটার সুখবার্তা ইউনূসে জানায়। আর আমার দেশে 4টা বাচ্চা মারা গেছে, আরে সুখবর্তা জানাবো দূরের কথা, একটা মুখের কথাও বলে নাই। আমি আজকে স্টেটাস লিখছিলাম, কি জানেননি? আপনারা মানেন আর না মানেন, এই ডক্টর ইউনূস এমন একজন ব্যক্তি, তার ভিতরে দেশের প্রেম নাই, মানুষের প্রেম নাই, ধর্মের প্রেম নাই। কথা কথা ঠিক না বেটি? আর একটা হিন্দু হোক না কেন, সেটা মানুষ। আমার ধর্ম বলছে তার সাথে ভালো ব্যবহার করতে হবে। এই মানবতা বুটটা পর্যন্ত তার কাছে নাই, থাকবো কেমনে? সে তো কোনোদিন এই দেশকে ভালোবাসে নাই। সে আন্ডার দ্য কিং দিয়ে যেইভাবে আইছে, এই দেশটা ওইভাবে সাজাইতে হইছে। এই জন্য আমি আপনাদেরকে বলছি, লড়াই হবে, লড়াই, স্বাধীনতার সপক্ষে লড়াই। কথা বলেন ঠিক না বেটি? এই সুদখোর আছে না এই সমাজে? সুদ খাওয়া যাবে? আর আবার সুদ খাওয়া যাবে? খবরদার। অনেকে বলে, হুজুর আপনি যে কথা বলেন আমি প্রমাণ করবো সে সুদখোর। গ্রামীণ ব্যাংকে 600 কোটি টাকা মাফ করে, ট্যাক্সের টাকা মাফ করে, নিজে সুদ হয়ে গেছে, যা আছে সব মাইরে খাইয়া বই। এখন আল্লাহর ওলি সাথে এতে কাপড় হয়েছে। হ্যাঁ, নির্বাচন করে দেখলাম না, বালাকের রাজপথে দেখলাম, ঘরে দেখলাম না, এতে কাপড় হয়েছে, এতে কাপড় কই বইছে, এতে কাপড় হয়েছে। কথা কোন ঠিক না বেটে? আরে যা সর যা সর বেটা, বেশ চালাপ করছ করবি। আল্লাহু আকবার জোরে কর। আপনাকে আমার কথা বুঝতে পারতেছেন কিনা? আরে আমার কথা বুঝতে পারতেছেন কিনা? তুমি কে, আমি কে? তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? যেই হাত খুন করে সেই হাত ভেঙে দাও। যেই হাত খুন করে, যেই হাত খুন করে, আমার সোনার বাংলায় সন্ত্রাসীদের ঠাঁই নাই। কথা বলেন ঠিক না বেঠি?
এখন বলবেন আমি চেতলাম কি লেগে তাদের বিরুদ্ধে। উনার আমলে শহীদ রইসুদ্দিনকে ওপেন মব ভায়োলেন্সে মারছে। ইচ্ছা করলে 2 ঘন্টার ভিতরে আসামি ধরতে পারত, কিন্তু সে এমন মব ভায়োলেন্সের জন্ম দিছে এই আবিসগুলারে, কিন্তু আমার রইসুদ্দিন হত্যাকারীকে গ্রেফতার করে নাই। কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আমরা শরীরে জ্বালা আছে, জবাব আমি দিব, চিন্তা করার কারণ নাই। আরে বেটা বললে মরুম, আমি কোন বেডারে চোখে মুখে তাকাই বলি, আমি হক কথা বলবোই। যাক, আল্লাহ আমরা সবারে আল্লাহ আমরা সবারে বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আবারও কাছে কি আছে? মসজিদের প্রতিষ্ঠাতা জমিদাতা সবার লেগে দোয়া, এটা পরে করুন, অন না, আমার কিছু কাজ আছে, চেষ্টা করে লিখি। ও আমরা এমপি গোস ভাই, উনি তো হজে আছে। হ্যাঁ 3 লক্ষ টাকা অনুমোদন দিচ্ছে আমাদের জিকে গোস ভাই, তিনি হজে আছেন। আল্লাহ হজটা কবুল করে আমিন করুন। আর জোরে করে আমিন।